আজকে সকাল 8টার সময় এই রঘুনাথপুর বাজার না মনে হয় এখানে গাছতলা গ্রামে, কারণ হলো সেখান থেকে এই আমার ছাত্র জনতা মাস্টার সাহেব সোহেল সাহেব স্বজন এরা কয়েকজনে ওই ছেলেটাকে মানে সন্দেহ করছে, এই জসিম যে মালের ডিলার সন্দেহ করার পরে ওই যে মোটরসাইকেল ঘুরিয়া যাইবেন ছিল, পরে দৌড়িয়া ধরিয়া তার কাছে 250 গ্রাম গাঞ্জা পাওয়ার পরে সেই গাঞ্জা এই গাঞ্জা আমরা চাই এই গাঞ্জা ট্যাবলেট আমাদের সারা বাংলাদেশে জানি না থাকতে পারে। যারা গাঞ্জা ট্যাবলেট বেচবো তারা বাংলাদেশ ছাড়বে, এলাকা ছাড়া না, বাংলাদেশ ছাড়তে হবে। তা যদি না ছাড়ে তাহলে তাদের হাত পা ঘুরিয়ে আমরা এই দেশের দিকে তাড়িয়ে দেব। কিন্তু আপনারা আমাদের যারা সাংবাদিক আছে বেশি বেশি করে এইটা আপনারা শেয়ার করে এই দেশকে বাঁচানোর জন্য আপনারা সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা জানেন কিছুক্ষণ আগে আমাদের বোয়ালির ইউনিয়নে আমরা বোয়ালি ইউনিয়নের 6 নং ওয়ার্ডে কুখ্যাত মাদক ব্যবসায়ী জসিমকে আমরা ধরেছি এবং হাতে নাতে ধরার পর তিনি আমাদেরকে স্বীকারোক্তি দিয়েছেন এই গাছচালার আরো কুখ্যাত কয়েকজন মাদক ব্যবসায়ীর নাম তিনি আমাদেরকে বলেছেন। সেই সুবাদে উৎসুক জনতা এবং সচেতন তরুণ ছাত্র জনতার লোকজন আমরা সহ এখানে আমাদের অত্র ওয়ার্ডের রানিং মেম্বার, সাবেক মেম্বার, বিএনপির সাবেক সভাপতি, বোয়ালি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সহ আরো অনেক সিনিয়র লোক ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন। তাদের উপস্থিতিতে চলছে মাদক বিরোধী অভিযান। আপনারা যারা আছেন আশা রাখি আপনারা আমাদের এই সাথে যুক্ত থাকবেন। বিদেশ ছিল আঙ্কেল, মানে 6 মাস হয়েছে আসছে। যারা বিদেশ থাকে ছিল না, সৌদি আরব ছিল, সিঙ্গাপুর, সৌদি আরব থেকে অনেকে বলছে মনিরের কাছে গেলে আসে। এই যে হয়তো মেসেজ দেখবেন এমন ব্যবসায়ী খানুর ছেলে মনি, এদিকে আমি জানি যে আপনার হাজবেন্ড এগুলোর সাথে জড়িত। তাহলে আর ও যেখানে গেছে এটা ভালো একটা সামাজিক সংগঠন, চ্যারিটি ফাউন্ডেশন, ওরা যে কাপড় চোপড় দরিদ্র নানান কিছু সভাপতি হয়ে যদি সে মাদকের ব্যবসা করে, দেখেন আপনি নামাই পাঠিয়ে দাও ভালো করে দেয়, এটা থেকে ঘুরে আবার পর্যন্ত নামাই পাঠিয়ে দাও ভালো করে দিই। ঠিক আছে, ফোন দেন আর ফোন দেন, বাদল আসতে বলেন এখানে। আরে ফোন দেন, ওরা আসতে বলেন এখন। ও আসবো, তা না হলে বাড়ি ঘর যা আছে সব। এই ভাই, এই নাম্বার নিয়ে ফোন দেন তোমার ভাই, নাম্বার দেন। হ্যাঁ ফোন দেন। তুই সকাল আসেনি বাড়িতে, সকাল আইস, তার নাম জসিম কইছে তুই আজকে মাল তোর বাড়িতে ঢুকছে, কালকে ঢুকছে, কালকে তুই যদি মাল আইসা থাকে, হ্যাঁ মাল আইসা থাকলে মাল তুই দিয়া দে যদি বাস পারছাস। আর যদি মনে করো যে না নাই আমার কাছে, তাইলে সেইভাবে বুঝিস, তাইলে করে হার কুলাইব না। যদি দিয়া দেয় যা পড়ছে তাইলে দিয়া দে, যদি থাকে মাল তো ধরে নিয়ে গেছে গা, মাল তো আর এত জানার পরে মাল রাখে নাই। মোবাইল আছে না, এটা খোলা রাখো, তাই বহুত মাল আলা রাখুন। মোবাইল আপনার কাছে তো এটা কনফার্ম সিস্টেম। এই ভারতী মামু নাম্বার দিছেন? এই ভাই, এই যে এখন যে কথাটা বললো এটা তো সন্দেহজনক, এটা মালের জন্য ফোন দিছে এই যে মোবাইলে। এটা হচ্ছে এমন করো না, যা ভাই তোমরা এই করো না। ভাই এটা ধরুন একটু। এই যে মাল এগুলা আপনার নাম আপনি কতদিন ধরে এই গাঁজার ব্যবসা করেন? কত বছর ধরে? 5 বছর ধরে করছেন, এখনো করছেন? গাঁজা সহ যারা ধরা পড়েছে সেই তো স্বীকার করছে, সেই তো বলছে আপনি তার ব্যবসা করেন।
মেম্বার থামান তো। এই ভাই আমি একটা কথা বলি, এই মধ্যপাড়া ইউনিয়নে গত 4 দিন আগে একটা মাদক বিরোধী অভিযান হয়েছে, সেখানে স্পষ্ট দুজনের নাম বলছে, দুজন এখানে একজন জসিম আরেকজন চামিল। এই যে হ্যাঁ, এই যে কি কারণে এই যে এই যে এই যে এই যে ভিডিও আইদার নাই ব্যবসা করে এই যে আপনার জামাই, মেয়ের জামাই জসিম তো বললো যে আমার শাশুড়ি ব্যবসা করে, তিনি স্বীকার করেছে। এই যে তার গাজায় এখানে তারা বের করো ওটা। তিনি বলেছে আমার এটা শাশুড়ি একদম দেখানো হয়েছে অলরেডি, এরপরেও দেখেন এটা আপনি কি দেখানো হয়েছে, কইরা জায়গা জোরে আপনার মেয়ের জামাইকে ব্যবসা আপনি শিখাইছেন? আপনি তো ব্যবসা করছেন, স্বীকার করছেন আপনার মেয়ের জামাইকে আপনি শিখাইছেন? দেশ কোন দিকে ওই ব্যাঙ্গ না গো, ব্যাঙ্গ নাগলা মেয়ের জমানো দোষ সেই স্টেটমেন্ট তাকে শিখাচ্ছি। হ্যাঁ শিখাচ্ছে, আমরা তাদের বলছি। ফ্যামিলি কত তারাই যে আলিশান বাড়ি করেছে সেই মাদকের ব্যবসা করে। আর সব হইলো এখানে শাশুড়ি, মেয়ের জামাই সহ এই আমিনের বউর নিজস্ব স্বীকারোক্তিতে সেটা প্রমাণ হয়েছে। তারা ব্যবসা আমরা এখানে আসছিলাম উৎসুক জনতা সহ স্থানীয় মেম্বার, ছাত্র জনতার উদ্যোগে আমরা ইউনিয়ন বিএনপি সকলে আসছিলাম। উনি নিজ মুখে স্বীকারোক্তি দিয়েছে। আমরা এর পরবর্তী পদক্ষেপ আমাদের ওসি সাহেব এখানে উপস্থিত হচ্ছে, তার মাধ্যমে তার উপস্থিতিতে আমরা এই যা ব্যবস্থা নেওয়া ঠিক আছে। এই অল্প কিছুক্ষণ আগে যে জসিমের গাঁজা সহ যে জসিম আমাদের কাছে হাতে নাতে ধরা পড়েছে, এটা হচ্ছে তার বিলাসবহুল বাড়ি। দেখুন অবস্থা, দেখুন আর পোলানি কর না, তাদের গরুর ঘাস খেতে গাঞ্জা রাখছে। এই যে এই যে এই যে এই যে এটা এখানে পাইছেন না, এটা খুঁজো, এটা খুঁজো খুঁজো, সবাই এটা খুঁজছে ভালো মতো। খুঁজো খোঁজা খোঁজা কোনে চলেন ভাই, পিছনে চলো। নাজমুল এটা এটার ভিতরে ঢুকো। আমরা আজকে যতটুকু গাঁজা এখানে পাবো সব এটা একটু শক্ত করে বান্ধব। এটা কেটটা, এটা কেটটা ইয়াবা ট্যাবলেট সহ। আচ্ছা ধরেন আপনারা ধরেন সাথে এটাই এখন পাওয়া গেছে আমার বাসায়, এটা বাড়ির ভিতরে পাওয়া গেছে, এখন পাওয়া গেছে, এটা সকালে পাওয়া গেছে। এটা হলো রাস্তার থেকে ধরছে, এইটা হলো ওর বাড়ির ভিতর দিকে বাইর করে। খুলে দেখাও তো, খুলে দেখাও। না না মাদক দেখানো যাবে, মাদক দেখানো যাবে, এটা পলিথিনের ভিতর থেকে দেখেন। আচ্ছা ঠিক আছে। লেগছে অনেকেই তো চেষ্টা করলেন, সিরিয়াল পারলেন না, অযথা চেষ্টা করবেন না। এটা তো তোমার ছুটি, তাই না? তোমার আইডি, তোমার আইডি থেকে এই স্ট্যাটাসটা দিছ, তাতে কি কমেন্টস করে যে তুমি মাদক ব্যবসার সাথে জড়িত? এটা কমেন্টস তাহলে দোষী তোমার স্টেটমেন্ট এখানে করে। যাই হোক, আপনারা যারা আমাদের সাথে দীর্ঘ সময় যুক্ত ছিলেন, আমি ভিডিওটি এখন আপাতত এখানে শেষ করতেছি। বোয়ালি ইউনিয়ন সচেতন তরুণ ছাত্র জনতা উদ্যোগে আজকে আমরা যে 6 নং ওয়ার্ডের কুখ্যাত মাদক ডিলার জসিম, ওকে হাতে নাতে ধরি এবং তারই প্রেক্ষিতে আসলে আজ জসিমের স্বীকারোক্তিতে আমরা রাশিদুল, আমিন, মনির, তারপর হচ্ছে পারফুল সহ আরো কয়েকজন মাদক ব্যবসায়ীর নাম সে বলে এবং তাদের বাড়িতে আমরা যাই এবং তল্লাশি চালাই অনেক, এবং তাদেরকে অনেককে বাড়িতে পাইনি এবং যাদেরকে পেয়েছি তাদেরকে ওয়ার্নিং এবং করা হয়েছে, ওয়ার্নিং দেওয়া হয়েছে। যাই হোক, এই ভিডিওটি আমি আপাতত এখানে শেষ করতেছি। পরবর্তীতে আবার হয়তো লাইভে আসবো, আপডেট জানাবো এই বিষয়ে। যারা সাথে যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ এবং আপনারা ভিডিওটি শেয়ার দিয়ে জনসচেতনতার জন্য একটু পাবলিকের সামনে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, ভিডিওটি আর করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।